সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছর নয়, এই বছরও কিন্তু শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। সকল তীর্থযাত্রীদের জন্য এখানে করে দেওয়া হয়েছে হোগলা পাতার ঘর। এখানে বেশ বড় মাপের কিন্তু একটা খাট রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। খুব সহজভাবেই কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো গঙ্গাসাগর মেলায়। সেই তথ্য তোমাদের সাথে শেয়ার করব আমার ফোনের 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। তাহলে চলো গল্পটা শুরু করা যাক তোমাদের সকলকে নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর, তোমরা দেখছো আমার চ্যানেল আরএসবি শঙ্কর। আজকে কিন্তু তোমাদেরকে আমি দেখাতে চলেছি আমার এই চ্যানেলের মাধ্যমে গঙ্গাসাগর পূর্ণ মিলন তীর্থ মেলা 2026। আজকে তারিখ জানুয়ারি, ইংরেজি মাসের 5 তারিখ। আর এই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ কপিলমুনি আশ্রম। তোমরা যারা এই পূর্ণ মিলন তীর্থ মেলাতে আসতে চাইছো, তোমরা আসবে কিভাবে? আগে চলো সেটা দেখে নেওয়া যাক। প্রথমে তোমাদের কিন্তু চলে আসতে হবে শিয়ালদহ স্টেশন। শিয়ালদহ স্টেশন থেকে আজকের জার্নিটা কিন্তু আমি শুরু করছি তোমাদের সকলের জন্য। আর ঘড়িতে সময় আপডেট এখন ভোর 4:30। আমাদের ট্রেন রয়েছে নামখানা লোকাল, যার টাইম রয়েছে কিন্তু ভোর 5:20। তোমরা এর আগেও পেয়ে যাবে ট্রেন এবং এর পরেও কিন্তু ট্রেন পেয়ে যাবে। নামবো আমরা কাকদ্বীপ স্টেশন এবং কাকদ্বীপ স্টেশন পর্যন্ত নেমে কিভাবে আমরা গঙ্গাসাগর পৌঁছাচ্ছি সেই গল্প, সেই তথ্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো আমরা এখন প্ল্যাটফর্মের ভেতরে পৌঁছে গিয়ে দেখে নিই আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। কাকদ্বীপ স্টেশন পৌঁছানোর জন্য আমাদের কিন্তু শিয়ালদহ স্টেশনের সাউথ লাইন থেকে ট্রেন ধরে নিতে হবে। আমাদের কিন্তু ট্রেনের টাইম দিয়ে দিয়েছে নামখানা লোকাল, ভোর 5:20, 18 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে। ঘড়ির সময় এখন ভোর 5:20। আমরা কিন্তু 95 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে যাব নামখানা লোকাল ট্রেনে করে কাকদ্বীপ স্টেশন, মাত্র 25 টাকার বিনিময়ে। তারপর আমরা কিভাবে গঙ্গাসাগর পৌঁছাই দেখতে থাকো। ঘড়িতে সময় আপডেট সকাল 7টা। আমরা চলে এলাম কিন্তু লক্ষ্মীকান্তপুর স্টেশন। এখানে কিছুক্ষণ দাঁড়াবে ট্রেনটা, তারপর কিন্তু আবার নামখানার দিকে রওনা দেবে। ট্রেন কিন্তু 10 মিনিটের মতন এখানে হল্ট করলো লক্ষ্মীকান্তপুর স্টেশনে, আবার কিন্তু রওনা দিল নামখানার উদ্দেশ্যে। আর এখন ঘড়ির সময় হচ্ছে সকাল 7:10। আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপ স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্মে এসে কিন্তু আমাদের ট্রেনটি দাঁড়ালো। আর এখানে কিন্তু শিয়ালদা যাওয়ার জন্য প্যাসেঞ্জার অপেক্ষা করছে 1 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে সময় আপডেট সকাল 7:44। কনকনে ঠান্ডায় আমরা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে 5:20 লোকাল ট্রেন ধরেছিলাম নামখানার। এখন এসে পৌঁছালাম কাকদ্বীপ স্টেশন। বহু প্যাসেঞ্জার নেমেছে কাকদ্বীপ স্টেশনে। এখন আমরা কিন্তু এই স্টেশন থেকেই বাইরে বেরিয়ে যাব। তোমরা চাইলে 2 নম্বর দিয়েও বেরোতে পারো, চাইলে তোমরা 1 নম্বর দিয়ে বেরোতে পারো। এবং টোটো স্ট্যান্ডে পৌঁছে আমরা কিন্তু টোটো করে পৌঁছে যাব লট নম্বর 8-এ। ট্রেনটা কিন্তু রওনা দিল নামখানা স্টেশনের উদ্দেশ্যে। আর এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা জাস্ট ডান দিক দিয়ে বেরিয়ে যাব, তারপরে কিন্তু টোটো স্ট্যান্ড দেখতে পারবো। তো চলো তোমাদেরকে টোটো স্ট্যান্ডে গিয়ে ভাড়াটা কত নিচ্ছে লট নম্বর 8-এ পৌঁছানোর জন্য সেটা একটু শেয়ার করে দিই। এই হচ্ছে কাকদ্বীপ স্টেশন, আর এই হচ্ছে কিন্তু বাইরে জাস্ট টোটো স্ট্যান্ড। একদম স্টেশনের পাশেই কিন্তু রয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা যদি আসো তাহলে তোমাদের এই পথটা দিয়ে আসতে হবে, আর যারা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসবে তাদের এই সাবওয়েটা দিয়ে আসতে হবে। আর এদিকে কিন্তু তোমাদের চোখে পড়বে টোটো স্ট্যান্ড। এখান দিয়ে তোমরা চাইলে কাকদ্বীপ বাস স্ট্যান্ড পৌঁছাতে পারো 10 টাকা ভাড়ার বিনিময়ে। এই মুহূর্তে কিন্তু আমি টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, একদম স্টেশনের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড। তো জনপ্রতি মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আমরা কিন্তু লট নম্বর 8-এ পৌঁছে যাবো। চলো, এই হচ্ছে আমাদের টোটো। এখন আমরা জাস্ট লট নম্বর 8-এ পৌঁছাবো মাত্র 20 টাকার বিনিময়। চলো, ঘড়িতে সময় আপডেট সকাল 8টা। আমরা কিন্তু টোটো স্ট্যান্ড থেকে লট নম্বর 8-এ পৌঁছাবো। আর লট নম্বর 8 থেকে কিন্তু আমরা কচুবেড়িয়া ঘাট যাব। কাকদ্বীপ স্টেশন থেকে লট নম্বর 8-এ আমাদের পৌঁছাতে সময় লাগলো 15 মিনিট। দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার আনুমানিক এবং ভাড়া পড়লো জনপ্রতি মাত্র 20 টাকা। এখন কিন্তু ভেসেলের জন্য লাইন দিতে হবে।
এই হচ্ছে ভেসেলের টিকিট মাত্র 9 টাকা। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে তোমরা লাইন দেবে, লাইন দিয়ে কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। লট নম্বর 8 দিয়ে আমরা এখন জাস্ট ভেতরে এন্টার করব। এই হচ্ছে টিকিট, আমি শো করে দিলাম। এই হচ্ছে লাইন দিয়ে রয়েছে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো মাছলি দানা, চিড়িয়া দানা, বাহ খুব ভালো। এগুলো কত প্যাকেট? কত? 10 টাকা করে। তো তোমরা কিন্তু 10 টাকা করে প্যাকেট নিয়ে খাওয়াতে পারো মাছেদের এবং পাখিদের। ভিড়টা জাস্ট তোমরা দেখো, দুর্দান্ত ভিড় পড়েছে। ঘড়িতে সময় আপডেট সকাল 8টা 43 মিনিট। আমরা লট নম্বর 8 দিয়ে ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করে আমরা জাস্ট এন্টার করে গেছি। আর এখানে দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ভেসেল আসার অপেক্ষায়। চলো আমরা এগিয়ে যাব সামনের দিকে। ঘড়িতে সময় আপডেট সকাল 8টা 45 মিনিট। আমি কিন্তু 9 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। লট নম্বর 8 থেকে কিন্তু আমাদের লঞ্চ রয়েছে কচুবিড়িয়া ঘাট পৌঁছানোর জন্য। আর এখানে কতটা সময় লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমাদের লঞ্চ, যে লঞ্চে করে আমরা কচুবিড়িয়া ঘাট পৌঁছাবো। তবে ভিড়টা এখন কম রয়েছে, ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে এরকম দর্শনার্থীদের ভিড় তোমরা পেয়ে যাবে। ঘড়িতে সময় আপডেট সকাল 8টা 50 মিনিট। লঞ্চে কিরকম দেখো ভিড়টা হয়েছে। জাস্ট যখন উঠেছিলাম তখন কিন্তু এত দর্শনার্থী ছিল না, পর্যটকের কিন্তু ভিড় জাস্ট অনেকটা বেড়ে গেছে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। দেখো ভিড়টা জাস্ট দেখো একবার। প্রচুর মানুষের আশা আকাঙ্ক্ষিত কিন্তু এই সময়টায় প্রচুর মানুষের কিন্তু মিলন হয় নানান স্থান থেকে। তাই মহাদেবের নাম নিয়ে, রাধা মাধবের নাম নিয়ে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই মিলন তীর্থ মেলা গঙ্গাসাগরে একবারের জন্য হলো গঙ্গা বক্ষ স্নান করে যেতে পারো। তাই সকলে বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গা এবং সাগরের যেখানে মিলন হয়েছে সেই পূর্ণ মিলন তীর্থকেই আমরা কিন্তু গঙ্গাসাগর নামে চিনি। তাই সকলেই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখানে কিন্তু প্রচুর তীর্থযাত্রী একত্রিত হয় মকর সংক্রান্তি উপলক্ষে। ঘড়িতে সময় আপডেট সকাল 9টা 25 মিনিট। আমাদের কিন্তু লট নম্বর 8 থেকে ভেসেলে করে এই কচুবিড়িয়া ঘাটে পৌঁছানোর জন্য সময় লাগলো আনুমানিক 30 থেকে 40 মিনিটের মতো। এখন কিন্তু এই তীর্থযাত্রীদের সাথেই আমিও তোমাদেরকে সাথে করে নিয়ে চলে যাব বাস স্ট্যান্ডের দিকে। মিলন তীর্থ গঙ্গাসাগর। আর এই মিলন তীর্থ গঙ্গাসাগরে পূর্ণ স্নানযাত্রা করবার জন্য নানান স্থান থেকে অনেক পর্যটক এসে একত্রিত হয় এই স্থানে মকর সংক্রান্তি উপলক্ষে। আমরাও তীর্থযাত্রীদের সাথে পায়ে পা মিলিয়ে বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরোতে বাম দিকে চোখে পড়বে বিশ্রামাগার, আর চোখে পড়বে জলসংযোগ। এই পথটা ধরে আমরা সামনে এগিয়ে যাব। তার আগে তোমাদেরকে লট নম্বর 8-এ পৌঁছানোর জন্য কচুবিড়িয়া ঘাটের ঠিক ডান দিকেই চোখে পড়বে টিকিট কাউন্টার। তোমরা এখান থেকে টিকিট কেটে পৌঁছে যেতে পারবে লট নম্বর 8-এ। ঠান্ডা কিন্তু জাস্ট ভালোই জাঁকিয়ে পড়েছে। আর সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গা এবং সাগরের মিলনকেই কিন্তু গঙ্গাসাগর বলা হয়। কচুবিড়িয়া ঘাট থেকে বাইরে বেরিয়ে আসলে তোমাদের চোখে পড়বে স্বামী প্রণবানন্দ মহারাজজির সুন্দর একটি মূর্তি। মেলায় পৌঁছানোর আগে কচুবিড়িয়া ঘাটে কিছু খাবারের দোকান চোখে পড়ল। আমরা যে কোনো একটি দোকান থেকে আমাদের পছন্দ অনুযায়ী পরোটা খেয়ে নেব। পরোটার দাম নেবে কিন্তু 150 গ্রাম 20 টাকা। গঙ্গাসাগর মেলা 2026 কচুবিড়িয়া ঘাট থেকে মাত্র পায়ে হেঁটে 5 মিনিটেই তোমরা পৌঁছে যেতে পারবে বাস স্ট্যান্ডের দিকে। আমরা এখন এই সোজা পথটা ধরেই বাস স্ট্যান্ডের দিকে পৌঁছে যাব। আর বাস স্ট্যান্ডের সামনে কিন্তু তোমরা পেয়ে যাবে অটো স্ট্যান্ড, যেখানে তোমরা অটো করেও পৌঁছাতে পারো গঙ্গাসাগর বাস স্ট্যান্ড, পৌঁছাতে পারো টেকার গাড়ি করে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। তবে আমরা টেকার গাড়ি করে যাওয়ার ইচ্ছে রাখবো, কারণ খুব সহজেই অল্প টাকায় তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। বাসে করে গেলে কিন্তু একটু সময় লাগবে এবং ভাড়াটা কম পড়বে। ম্যাজিক গাড়ি করে তোমরা যদি শেয়ারে যেতে চাও গঙ্গাসাগর বাস স্ট্যান্ড, তাহলে কিন্তু জন প্রতি তোমাদের 60 টাকা ভাড়া নেবে। আমরা কিন্তু ম্যাজিক গাড়ি করে যাবো। এই দেখো
এই হচ্ছে আমাদের গাড়ি, একদম বাস স্ট্যান্ডের সামনে থেকে আমরা গাড়িতে করে উঠবো। তো চলো, এখন ঘড়ির সময় হচ্ছে সকাল 10টা। কচুবেড়িয়া ঘাট থেকে আমাদের কিছুটা জাস্ট হেঁটে আসতে হলো, ওই মাত্র 5 মিনিটের মতন। ম্যাজিক গাড়িতে তোমাদের কাছে 60 টাকা করে ভাড়া চাইবে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড পৌঁছানোর জন্য। তোমরা একটু দাম দর করে নেবে, তাহলে 50 টাকাতে তোমরা পৌঁছে যেতে পারবে। তবে তোমরা চাইলে বাসে পৌঁছাতে পারো, ভাড়া পড়বে জনপ্রতি মাত্র 40 টাকা। এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেলাম গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের ঠিক সামনেই। আর এদিকে একটা হোটেল দেখতে পাচ্ছি, এদিকে কিন্তু কিছু হুগলা পাতা দিয়ে ঘর করে দিয়েছে তীর্থযাত্রীদের জন্য। এরকম হুগলা পাতার ঘর কিন্তু প্রচুর রয়েছে সব জায়গায়। আর এখানে কিন্তু কারিকার্য বা প্যান্ডেলের সমস্ত কিছু চলছে এখনো পর্যন্ত, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু ম্যাজিক গাড়িও রয়েছে অনেক, তোমরা এখান থেকে আবার কচুবেড়িয়া ঘাট পৌঁছে যেতে পারবে। আমাদের যে টেকার গাড়ি ছিল সেটা হচ্ছে এটা। আর এখন ঘড়ির সময় সকাল 10:40। আমাদের কিন্তু 40 মিনিটের মতো সময় লাগলো গঙ্গাসাগর বাস স্ট্যান্ড পৌঁছানোর জন্য, এবং দূরত্ব ছিল 30 কিলোমিটার। আর ভাড়া পড়লো জনপ্রতি মাত্র 50 টাকা। তোমরা যদি চাও যে রিজার্ভ করে তোমরা আসবে, তাহলে কিন্তু 700 টাকা তোমাদের ভাড়া পড়বে। একটা গাড়িতে মিনিমাম 8 থেকে 10 জন কিন্তু ক্যাপাসিটি রয়েছে। সেই পূর্ণ তীর্থ মিলন মেলাতেই মানুষের কিন্তু আনাগোনা এখন থেকেই শুরু হয়ে গেছে। আগামী 9 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কিন্তু মেলা চলবে। আমরা কিন্তু এই পথটা ধরে চলে এলাম। এখানে হচ্ছে টেকার গাড়ি, ম্যাজিক গাড়ি। তোমরা যখন আসবে কচুবেড়িয়া ঘাট থেকে টেকার বা ম্যাজিক গাড়ি করে তোমাদের কিন্তু এইদিকে নামাবে। আর যদি তোমরা বাসে করে আসো, তাহলে কিন্তু এই বাস স্ট্যান্ডে তোমাদের কিন্তু নামতে হবে। এদিকে অসংখ্য খাবারের দোকানপাট রয়েছে, তোমরা অবশ্যই চাইলে কিছু খাবার টাবার খেয়ে নিতে পারো। আর এই দিক দিয়ে কিন্তু তোমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে, ঠিক এই পথটা ধরে, তবে তোমরা কিন্তু কপিলমুনি আশ্রমের দিকে পৌঁছে যেতে পারবে। মেলার কিন্তু তোড়জোড় বেশ সুন্দর হয়ে চলেছে। আর এদিক দিয়েও কিন্তু তোমরা চাইলে যেতে পারো, তবে আমরা কিন্তু একটু সোজা পথ ধরে এগিয়ে যাব। আর এখানে ভারত সেবাশ্রম রয়েছে, ভারত সেবাশ্রমটা তোমাদেরকে দেখাবো। হয়তো ঘরটা দেখাতে পারবো না, কারণ ঘর এখন বুকিং রয়েছে, আমাদেরকে কর্তৃপক্ষ ঘর দেখাবে না। সকল তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। পূর্ণ তীর্থ মিলন মেলায় এখানে কিন্তু বহু অসংখ্য তীর্থযাত্রী একত্রিত হয় এই গঙ্গাসাগরে। আর আজ ইংরাজি মাসের 5 তারিখ। এই পথটা ধরে তো আমরা চলে এলাম। তোমরা কিন্তু এখানে একটা আশ্রম দেখতে পারবে, আশ্রমটার নাম তোমরা দেখে নাও, যোগানন্দ আশ্রম। তোমরা কিন্তু এখানেও চাইলে থাকতে পারো। এখানে অনেক রুম রয়েছে, তবে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে তাই ভেতরে প্রবেশ করলাম না, কিন্তু কিছু ঘর রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই চাইলে এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে থাকতে পারো। আমরা আবার এই দিক দিয়ে যাব। রাস্তা ধার দিয়ে আস্তে আস্তে খেজুর গুড়ের গন্ধ নাকে চলে এলো। এই দেখো, এখানে কিন্তু সুন্দরভাবে খেজুরি গুড় সাজানো রয়েছে। আর ঠিক এই বাড়িটাতেই ধোঁয়া দেখে চলে এলাম, ভেতরে ঢুকে পড়লাম। এই দেখো, খেজুর গুড় তৈরি হচ্ছে। একদম ভোরবেলা থেকে শুরু হয়েছে না কাজ, ভোরবেলা থেকে। বাহ, এটা জাস্ট চোখে পড়লো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, আর একটা আশ্রম তোমাদের সাথে শেয়ার করে নিই। যোগানন্দ আশ্রম তো দেখালাম, এই হচ্ছে আর একটা আশ্রম, শ্রী উমিলানন্দ গিরি মহারাজ। তোমরা কিন্তু এই আশ্রমেও চাইলে থাকতে পারবে। এখানে অনেক তীর্থযাত্রী এসে রয়েছে, তবে ভেতরে রুম দেখানোর মতন পরিস্থিতি নেই বলেই তোমাদেরকে দেখাতে পারছি না। এদিকটা হচ্ছে ভারত সেবাশ্রমের পেছনের রাস্তা। আমরা সামনের রাস্তাটাতে গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো ভারত সেবাশ্রমটা। একটা ব্যানার চোখে পড়লো, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। চাইলে তোমরা কন্ট্যাক্ট নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো। যে দুটি আশ্রম তোমাদেরকে দেখালাম বা ভারত সেবাশ্রম যেটা তোমাদেরকে দেখাবো, এই আশ্রমগুলোতে এখন এই মুহূর্তে কিন্তু রুম দেখানো সম্ভব নয়, কারণ অনেক তীর্থযাত্রী অনেক আগের থেকেই রুম বুকিং করে রয়েছে, বা কর্তৃপক্ষরা এখন কোনোরকমভাবে রুম দেখাবেন না। তো সেই কারণে হয়তো তোমাদের আশ্রমগুলো রুম দেখাতে পারছি না, এমনকি ভারত সেবাশ্রমটাও। আর তোমরা চাইলে অবশ্যই এখানে হোটেল পেয়ে যাবে, গেস্ট হাউস পেয়ে যাবে। স্পটে এসে রুম চেক করে তোমরা কিন্তু হোটেল বুক করতে পারো বা গেস্ট হাউস বুক করতে পারো। গঙ্গাসাগর মেলায় ঘুরতে আসতে চাইছো, তোমরা যদি মনে করো হোটেলে বা গেস্ট হাউসে থাকবে, তোমরা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। প্রথমে যে ঢুকতেই আমি রুমটা চেক করে নেবো, দেখে নাও। এই হচ্ছে প্রথমে আমি রুমটা চেক করে নিচ্ছি একটা। আর এদিকেও কিন্তু রুম রয়েছে, সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর সামনে যদি জায়গাটা বলি ঠিক এরকম, এই যে প্রথমে ঢুকতে দেখো
এরকম একটা তোমরা পেয়ে যাবে, ছোট্ট একটা করিডোরের মতন। এখানে ওই পাশে একটা রুম রয়েছে, তবে রুমটা এখন গেস্ট রয়েছে। এই দেখো, প্রথমে রুমটায় ভেতরে প্রবেশ করতে একটা ছোট ড্রেসিং টেবিল আমি দেখে নিলাম, সুন্দর একদম সাজানো। আর এখানে কিন্তু রয়েছে একটা চেয়ার, এদিকে রয়েছে একটা আয়না, এদিকে রয়েছে কিন্তু এসি। আর এই হচ্ছে রুমের আয়তন। জাস্ট তোমরা রুমটা চেকিং করে নাও। এখানে একটা ফ্যান রয়েছে, একটা ফলস সিলিংয়ের কাজ রয়েছে, আর বেডের আয়তন মিনিমাম 3 জনকে কিন্তু অ্যালাউ করবে। আর এই রুমটার ভাড়া কিন্তু 1500 টাকা। এখন যেহেতু সিজন টাইম, গঙ্গাসাগর মেলা চলছে, অফ সিজনে তোমরা নিলে এটা 500 থেকে 600 টাকায় তোমরা পেয়ে যাবে। আর এদিকে রয়েছে সুইচ বোর্ড, এদিকে রয়েছে একটা উইন্ডো, আর এই হচ্ছে সামনে অল্পটুকু জায়গা রয়েছে। আর এদিকে রয়েছে একটা অ্যাটাচ ওয়াশরুম। এই দেখো, এখানে একটা বেসিন, এদিকে রয়েছে শাওয়ার, এই রয়েছে গিজার, এখানে রয়েছে একটা ফল সিলিংয়ের কারিকার্য, আর এই হচ্ছে ওয়েস্টার্ন কোমোড। এখানে বালতি, মগ, পরিষ্কার পরিচ্ছন্ন, লিটিন ক্লিন একদম। আর এই রয়েছে কিন্তু আয়না। তো রুমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলো। তোমাদের জন্য এই রুমটা শেয়ার করলাম। এদিকে একটা রুম তোমাদেরকে একটু শেয়ার করে দিই, চলো। ভেতরে প্রবেশ করলাম। এই যে ভেতরে প্রবেশ করতে দেখো, এই রুমটা বেশ সুন্দর। এই আমি রুমের ভেতরে প্রবেশ করছি। এইটা কিন্তু প্লাইবোর্ড দিয়ে সুন্দরভাবে এটা রুমটাকে ডেকোরেশন করা হয়েছে। ওপরে কিন্তু একটা সুন্দর ফল সিলিং রয়েছে, তোমরা দেখে নাও। এই দেখো, সুন্দর একটা ওপরে ফল সিলিং রয়েছে। আর এই হচ্ছে প্লাইবোর্ড দিয়ে সুন্দর ডেকোরেশন। আর এখানে যদি দেখায় তোমাদেরকে, একটা চেয়ার রয়েছে, এখানে রয়েছে কিন্তু আয়না, এখানে জামা কাপড় রাখবার জায়গা, এখানে সুইচ বোর্ড, এখানে একটা টি টেবিল রয়েছে। আর এই রয়েছে কিন্তু সুন্দর দুখানা পরপর বিছানা, তার সাথে রয়েছে দুটো পরিষ্কার পরিচ্ছন্ন ব্ল্যাঙ্কেট। আর এদিকে রয়েছে দুটো বালিশ, এদিকে রয়েছে দুটো বালিশ। আয়তনটা মোটামুটি ভালো, খারাপ না। আর এই রুমটার সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, এখানে ওয়েস্টার্ন কোমোড, এখানে রয়েছে কিন্তু একটা আয়না, আর হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখবার জন্য। আর এখানে 24 ঘন্টা অ্যাভেলেবেল গিজার রয়েছে। আর এই রয়েছে কিন্তু একটা সুন্দর আয়না, এখানেও রয়েছে একটা বেসিন, আর বালতি, মগ এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমি যদি ভাইকে জিজ্ঞেস করি, ভাই তুমি তো এই হোটেলের অনার? হ্যাঁ। আচ্ছা, এই হোটেলটা মানে তোমাদের যে কৃষ্ণকালী গেস্ট হাউস, কৃষ্ণকালী গেস্ট হাউসে অন্যান্য সময় কিরকম ভাড়া থাকে? অফ সিজনে ভাড়া চলে, অফ সিজনে ভাড়া চলে 500-600। হুম লোকের উপর ডিপেন্ড করে আমাদের। হুম। আচ্ছা, আর এখন সিজন টাইমে? এখন সিজনে 1200 চলছে, 1500 চলছে। এই রুমটার ভাড়া কত চলছে? এই রুমটা এখন 1300 টাকা। 1300 টাকা। হ্যাঁ। দাঁড়াও, মেলা শুরু হচ্ছে কবে থেকে? 9 তারিখ থেকে? 9-8 তারিখ। আচ্ছা আচ্ছা, কত টাকা রেট হবে তাহলে? তখন রেট হয়ে যাবে 4-5 রেট হয়ে যাবে, 4-5টা রেট হয়ে যাবে। 4-5 হাজার টাকা রেট হয়ে যাবে? হ্যাঁ। তাহলে এই যে 1200-1500 রেটটা বলছিলে, এটা এটা হচ্ছে এই টাইমটায়, মানে এই যে 8 তারিখ আগে থেকে। 8 তারিখ আগে থেকে 1200-1500, আর 8 তারিখের পর থেকে হচ্ছে 4 থেকে 5 হাজার টাকা। হ্যাঁ মানে এরকম এক একটা রুম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই একটা ডবল বেড রুম দেখে নিচ্ছি, পাশাপাশি রয়েছে, সুন্দর বেশ। এই দেখো, এখানেও এটা প্লাইবোর্ড দিয়ে কাজ। এর পাশের রুমটায় তোমাদেরকে চেকিং করালাম। আর এখানে রয়েছে একটা আয়না, এদিকে রয়েছে একটা বেড, এদিকে রয়েছে একটা বেড, ওইখানে রয়েছে একটা ব্ল্যাঙ্কেট, ওইদিকে 3টে বালিশ, আর এখানে রয়েছে 2টো বালিশ, এদিকেও একটা পরিষ্কার ব্ল্যাঙ্কেট রয়েছে। আর নিচে কার্পেট পাতা আছে, এখানে টি টেবিল আছে। আর যদি এদিকটা ক্যামেরাটা ঘোরাই, এ দেখো, এখানে কিন্তু রয়েছে বেসিন, আর এখানে রয়েছে বালতি, মগ, আর এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড। এখানে হ্যাঙ্গার রয়েছে এবং যথেষ্ট পরিষ্কার আছে, খুব সুন্দর। আচ্ছা, এটা কি গিজার রয়েছে? এটা গিজার রয়েছে, এখন গিজার লাগানো হয়। আচ্ছা, গিজার এখনো লাগানো হয়নি, আগামী দিনে হয়তো লাগানো হয়ে যাবে। মানে আজকে সন্ধ্যায় লাগানো চলবে। আজকে সন্ধ্যায় লাগানো হয়ে যাবে। বাহ, খুব। নাম্বারটা একটু দিয়ে দাও। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8972978976। এই নাম্বারটা কি রিসিভ হবে তো ফোন? হ্যাঁ, এই নাম্বার যখনই ফোন করে রিসিভ ফোন হবে এটা। আচ্ছা, ঠিক আছে। আর কেউ যদি অ্যাডভান্স বুকিংয়ের কোনো বিষয়? অ্যাডভান্স বুকিং ওই নাম্বারে ফোন করতে হবে, হোয়াটসঅ্যাপে হচ্ছে আধার কার্ডের ফটো পাঠাতে হবে। মানে কিছু অ্যাডভান্স করতে হবে? কিছু অ্যাডভান্স কত টাকা? হাফ করতে হবে। হাফ করতে হবে? হাফ করতে হবে। ঠিক আছে, দেবো। মোট 4টে রুম দেখবো আমরা। রাস্তার একদম সামনে একটা দেখলাম, আর পেছনে 2টো দেখলাম। এই দেখো, এই আর একটা রুম, এটা হচ্ছে সিঙ্গেল বেড। এখানে বেশ বড় মাপের কিন্তু একটা খাট রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে রয়েছে কিন্তু একটা ফল সিলিংয়ের কাজ। এখানে রয়েছে একটা সুন্দর ড্রেসিং টেবিল, তোমরা সাজগোজ করে নিতে পারবে। এখানে রয়েছে কিন্তু একটা সুন্দর টি টেবিল, আর এদিকে রয়েছে একটা উইন্ডো, তবে ওটা কাজে লাগে না। আর এদিকে রয়েছে কিন্তু হ্যাঙ্গার, আর এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট, এখানে রয়েছে 3টে বালিশ পরপর, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানার চাদর একদম সুন্দরভাবে পাতা রয়েছে। এদিকে কিছুটা জায়গা রয়েছে
আর এখানে রয়েছে কিন্তু কার্পেট বেছানো, আর এদিকটা রয়েছে কিন্তু সুইচ বোর্ড। আর এই রুমের ঠিক পাশে কিন্তু রয়েছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে গিজার রয়েছে, এদিকে রয়েছে কিন্তু আয়না, এদিকে রয়েছে বেসিন, আর এখানে কিন্তু রয়েছে একটা বালতি মগ। জলের ব্যবস্থা নিঃসন্দেহে ভালো। এ দেখো জল টল পড়ছে, কোনো সমস্যা নেই। তো আয়না রয়েছে, এখানে গিজার রয়েছে, 24 ঘন্টা অ্যাভেলেবেল, আর ফ্রি ওয়াইফাই সার্ভিস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর সিকিউরিটি অ্যালার্ট যদি বলি, ক্যামেরা কিন্তু এই গেস্ট হাউসে রয়েছে, 24 ঘন্টা ক্যামেরা গেস্ট হাউসে একদম সার্ভিস দিচ্ছে, কোনো সমস্যা নেই। তোমাদের সাথে শেয়ার করে নিলাম বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরেই রয়েছে কৃষ্ণকালী গেস্ট হাউস। আমরা 4টি রুম চেকিং করে এই পথটা ধরে চলে এলাম এবং ডান দিকের পথটা ধরে কপিলমুনি আশ্রমের দিকে পৌঁছে যাব। কপিলমুনি আশ্রমে যাওয়ার পথেই তোমাদের চোখে পড়বে ভারত সেবাশ্রম মন্দির। আমরা কিন্তু ভেতরে প্রবেশ করিনি, কারণ সিকিউরিটি অ্যালার্ট রয়েছে। সকল তীর্থযাত্রীরা রুম চেকিং করার জন্য প্রবেশ করছে ধীরে ধীরে। আর ভারত সেবাশ্রম মন্দিরের ঠিক সামনেই রয়েছে কিছু খাবারের হোটেল। একটা তথ্য তোমাদের সাথে শেয়ার করে রাখি, এখানে যে খাবারের হোটেলগুলো রয়েছে তোমরা কিন্তু বুঝে শুনে খাবার খাবে, কারণ এখানকার খাবার কিন্তু অতীব জঘন্য। এটা আমার কথা না, এটা অনেক তীর্থযাত্রীরা কিন্তু এই কমেন্টগুলো আমাকে করেছে এর আগের ভিডিওতে, তাই কিন্তু তোমাদেরকেও আমি শেয়ার করে দিলাম, কারণ আমি নিজেও ভুক্তভোগী। রাস্তার পাশেই কিছু খাবারের দোকান চোখে পড়ল। তোমরা প্রসাদ হিসাবে এগুলোকে সংগ্রহ করতে পারো। মোরব্বা, নাড়ু, গজা, তিলের খাজা সব রকম রয়েছে। গ্রহরাজ শনিদেব মন্দিরের পাশেই রয়েছে কপিলমুনি আশ্রম। আমরা এই পথটা ধরে এগিয়ে এলাম। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিই, তোমরা যারা পুজো দেওয়ার পর দুপুরে আহার করবে ভাবছো, ভুল করেও এই হোটেলগুলোয় খাবার খেও না। সবথেকে বাজে খাবার গত বছর আমি আহার করেছিলাম ভগবতী আদর্শ হিন্দু হোটেল। আমি বলছি না সব হোটেল খারাপ, তবে কিছু হোটেল এখানে কিন্তু খুবই জঘন্য এবং বাসি খাবার তোমাদেরকে দেবে। তাই তোমরা যাচাই করে তারপর কিন্তু খাবার আহার করো। এখানে কিন্তু সারা বছর নাগা সাধুরা থাকেন, এখানে তাদের আখড়া রয়েছে। চলো তোমাদেরকে একটু নাগা সাধু দর্শন করিয়ে আনি। আর কপিলমুনি আশ্রমের ঠিক পাশেই কিন্তু রয়েছে নাগা সাধুদের আখড়া, এবং অন্যান্য জায়গা থেকেও কিন্তু এখানে অনেক নাগা সাধু আসেন এই সময়, মানে মকর সংক্রান্তি মেলার সময়। আর প্রচুর তীর্থযাত্রী এসেছে, এখন থেকেই অনেক ভিড় হয়ে রয়েছে। তাই তোমরা আগামী দিনে যখন আসবে অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে আসবে। তোমাদের যদি একটু দেখিয়ে দিই, দেখো এদিকে দুই প্রান্তে কিন্তু রয়েছে নাগা সাধুর আখড়া। এই হচ্ছে কপিলমুনি আশ্রম, সামনের যে ফন্টটা যেখানে ভক্তরা পুজো দিচ্ছেন কপিলমুনি আশ্রমে, আর তার পাশে রয়েছে কিন্তু বহু নাগা সাধুদের আখড়া। এই দেখো সকল ভক্তরা কিন্তু আশীর্বাদ নিচ্ছে এখানে বাবাদের কাছ থেকে। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখতে পাচ্ছ এখানে সকল কিন্তু বাবারা রয়েছেন মহাদেবের ভক্ত। হর হর মহাদেব, জয় শিব শঙ্কর। কপিলমুনি আশ্রমে তোমরা প্রবেশ করার পূর্বে কিন্তু এদিকে অনেক আখড়া দেখতে পারবে নাগা সাধুদের। পরপর কিন্তু অনেক আখড়া রয়েছে এখানে দুধারে, দেখে নাও, দেখতে পাচ্ছ। তো চলো বাবার থেকে একটু আশীর্বাদ নিয়ে নিই। হর হর মহাদেব, জয় শিব শঙ্কর, জয় শিব শম্ভু। বাবা অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, বাবা অলোক নিরঞ্জন। এদিকটায় বাউন্ডারি দিয়ে দিয়েছে, যাদের মানসিক রয়েছে তারা এখানে কিন্তু ভেড়া রেখে দিয়ে গেছে এবং এখানে বাউন্ডারিটা ঘিরে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে কিন্তু অনেকটা বড় বাউন্ডারি দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু কিছু খাবারের দোকান রয়েছে, ডাব, ফুচকা, আখের রস সবকিছু তোমরা আহার করে নিতে পারবে। আর এই হচ্ছে আমাদের সকলের প্রিয় কপিলমুনি আশ্রম। আর এখানে তোমরা গঙ্গা পক্ষে স্নান করে, মানে গঙ্গা সাগরে স্নান করে তোমরা কিন্তু ধীরে ধীরে লাইন রেখে সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে এখানে পুজো দিতে পারবে। বন্ধুরা, এই সেই পূর্ণ মিলন তীর্থ।
হর হর মহাদেব। দেখো এখানে হচ্ছে গোমাতা রয়েছেন, গোমাতাকে তোমরা প্রণাম করে নেবে। আর এই লাইনটা জাস্ট তোমরা দেখো তীর্থযাত্রীদের, এই সোজা পথটা চলে গেল কিন্তু গঙ্গাসাগরের দিকে, যেখানে তোমরা গঙ্গাসাগরে স্নান সেরে তোমরা কিন্তু এইভাবে লাইন দিয়ে ঠিক এই পথটা ধরে এগিয়ে কপিলমুনি আশ্রমে পুজো দিতে পারবে। কপিলমুনি আশ্রমে পুজো দেওয়ার জন্য তোমরা কিন্তু এই জায়গাগুলো থেকে পুজোর ডালা সংগ্রহ করতে পারো। এটা হচ্ছে গেট নম্বর 1, এদিকে হচ্ছে গেট নম্বর 2, দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু আরো প্রসাদের ডালা তোমরা সংগ্রহ করতে পারবে, এই সার্কেলটাতেও রয়েছে। এই দেখো ডালা আর্কিটেক্ট লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। শিবশম্ভু শিবশঙ্কর হর হর মহাদেব। গঙ্গাসাগরে স্নান সেরে তোমরা কিন্তু পুজোর ডালা সংগ্রহ করে নেবে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো দোকান থেকে। তবে একটা দোকান আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, দেখে নাও তোমরা। দাদা ডালা কত টাকা থেকে শুরু হচ্ছে? ডালা 30 টাকা 50 টাকা। 30 টাকা থেকে শুরু হচ্ছে, একটু দেখাবেন 30 টাকারটা সাজানো আছে, একটু দেখাও দেখি তীর্থযাত্রীদের জন্য। এটা হচ্ছে 30 টাকার ডালা। বন্ধুরা তোমরা কিন্তু 30 টাকার ডালায় এইটা পেয়ে যাচ্ছ। দেখো এখানে একটা ফটো রয়েছে, ধূপকাঠি এবং মালা সিঁদুর সব কিছুই দিয়েছে। আর যেটা সব থেকে লাস্ট এটা 30 টাকা শুরু, আর যেটা শেষ 50 100 150 200। আচ্ছা 30 আছে, 50 আছে, 100 আছে, 150 আছে, 200 আছে। এরপরেও তো আছে, যদি কেউ মনে করে আরো বেশি নেবে নিতে পারবে। 500 টাকা পর্যন্ত রয়েছে। আর এছাড়া তো আরো অন্যান্য সামগ্রী তোমরা বিক্রি করো, তাই তো? আচ্ছা তোমার দোকানের নাম্বার কি? B2। আচ্ছা এই দাদার সাথে কিন্তু সাক্ষাৎ হলো, দাদাকে বললাম, দাদা পরিচয় করে দিল কিছু ডালার সাথে। দোকানের নাম হচ্ছে B2, গেট নম্বর 4। আচ্ছা গেট ডালার দোকানের সাথে তো তোমাদের পরিচয় করে দিলাম। এই পথটা ধরে আমরা এগিয়ে চলে এলাম এবং এখানে কিন্তু রয়েছে দেখো আর একটা সুন্দর দৃশ্য, শঙ্খ, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এই সোজা পথটা চলে গেল গঙ্গাসাগরের দিকে, আর এর উল্টো পথটাই কিন্তু রয়েছে কপিলমুনি আশ্রম। তোমাদের কিন্তু কানেক্ট হতে হবে পুজো দেওয়ার জন্য এই রাস্তাটাই। আর এই মেলায় প্রচুর কিন্তু তীর্থযাত্রী এই মুহূর্তে এসে পৌঁছে গেছে, এর আগেও এসেছে, এর পরেও হয়তো আসবে। বন্ধুরা এই সেই মিলন তীর্থ পূর্ণভূমি গঙ্গাসাগর মেলা, যেখানে সকল তীর্থযাত্রী একত্রিত হয় এই মিলন মেলাতে। তাই কিন্তু বলা হয় এই মেলাটাকে গঙ্গাসাগর মেলা। আমার ঠিক পেছনে তোমরা দেখতে পাচ্ছ প্রভু কপিলমুনি আশ্রম। এই আশ্রমে কিন্তু পুজো দেওয়ার জন্য সকল তীর্থযাত্রী নানান স্থান থেকে এসে পৌঁছাচ্ছে মকর সংক্রান্তি উদ্দেশ্যে। তবে মেলা কিন্তু এখনো দেরি আছে। আজকে জানুয়ারি ইংরেজি মাসের 5 তারিখ, আগামী 9 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে এই গঙ্গাসাগর মেলাটি, থাকবে হচ্ছে 16 তারিখ পর্যন্ত। এবং তোমরা কিন্তু অবশ্যই গঙ্গাসাগরে স্নান করে তারপর কিন্তু এখানে লাইন দিয়ে কপিলমুনি আশ্রমে পুজো দিতে পারবে। তোমাদেরকে দেখাবো গঙ্গা এবং সাগরের যে পূর্ণ মিলন, সেই মিলনকে উপলক্ষ করেই কিন্তু বলা হয় সকল তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর এই গঙ্গাসাগর একবার কিন্তু এখন আর নেই, কারণ প্রতিবারই কিন্তু এখন মানুষ আসতে পারছে কপিলমুনি আশ্রমে। তবে মকর সংক্রান্তিকে উপলক্ষ করে অনেক ভক্তরা, অনেক তীর্থযাত্রীরা কিন্তু এই সময় এসে থাকে। তাই প্রতি বছর নয়, এবছরও 2026-এ জানুয়ারি মাসে 9 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা, থাকবে হচ্ছে 16 তারিখ পর্যন্ত। সকল তীর্থযাত্রী কিন্তু এই মিলন তীর্থ এসে স্নান করছে এবং তারপর কপিলমুনি আশ্রমে গিয়ে পুজো দিচ্ছে। চলো সামনে থেকে আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বহু দূর দূরান্ত থেকে, নানান জায়গা থেকে কিন্তু এসেছে সকল তীর্থযাত্রী। দেখতে পাচ্ছ এখানে এরকম ভাবে ব্যারিকেড করে দিয়েছে, আর এখানে একটা ঘাট করে দিয়েছে যেখানে স্নান করতে পারবে ঠিকঠাক মতন করে। এই দেখো এখানে সকলে কিন্তু স্নান করছে সুন্দরভাবে। আর এদিকে কিন্তু রেস্কিউ টিম রয়েছে, যদি কোনো সমস্যা হয় তাহলে উদ্ধার করার জন্য। আর এদিকে কিন্তু বাঁধানো রয়েছে যাতে ওই পাড়ে কেউ না চলে যায়। গত বছর যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা এতটা মেরামত ছিল না, নর্মাল ছিল। তবে এবছরটা বেশ ভালো লাগলো যে মেরামত করেছে, সুন্দরভাবে বাঁধিয়েছে ঘাটটাকে।
প্রত্যেক তীর্থযাত্রী যাতে সুন্দরভাবে স্নান সেরে কপিলমুনি আশ্রমে গিয়ে পুজো দিতে পারে তার ব্যবস্থা কিন্তু খুব সুন্দরভাবে করেছে। আর এই দেখো, এই হচ্ছে সিঁড়ি যেটা বালি বস্তা দিয়ে নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে নির্মাণ করেছে। যারা তোমাদের কাছে আবেদন করবে কিছু দান করার জন্য, তোমরা সাধ্যমতো চেষ্টা করবে কিছু দান করার, তাহলে কিন্তু এই পূর্ণ মিলন ভূমিতে তোমরা পূর্ণ লাভ করতে পারবে। এখানে দেখো পুজো দিচ্ছে মহাদেবের। গঙ্গা এবং সাগরের যে পূর্ণ মিলন মেলা, সেই পূর্ণ মিলন মেলাকেই কিন্তু কেন্দ্র করে গড়ে উঠেছে প্রতি বছর নয় এবছরেও গঙ্গা সাগর মেলা। সকল তীর্থযাত্রী কিন্তু নানান স্থান থেকে এসে এই গঙ্গা এবং সাগরে পূর্ণ মিলনে স্নান সেরে সুন্দরভাবে স্নিগ্ধতায় ভালোবাসায় কপিলমুনি আশ্রমে গিয়ে পুজো দিচ্ছে। আর তোমাদেরকে একটু জানিয়ে রাখি, আমিও কিন্তু এখানে স্নান করব, তবে কপিলমুনি আশ্রমে জানি না পুজো দিতে পারবো কিনা, কারণ প্রচণ্ড লাইন পড়েছে এবং আগামী 9 জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত এই মেলা কিন্তু চলবে। আর তার জন্য প্রস্তুতি কিন্তু প্রশাসনের তরফ থেকে সুন্দরভাবে নেওয়া হয়েছে। এখনো মেলার কাজ অনেকটাই বাকি রয়েছে, কিছু দোকানপাটও বসা বাকি রয়েছে এবং হোগলা পাতার ঘর রয়েছে যেখানে তীর্থযাত্রীরা এসে থাকতে পারবে। এদিক দিয়ে আমরা 2 নম্বর ঘাট তো দেখে নিলাম, আর এদিকে চলে গেল 1 নম্বর ঘাটের দিকে, আর এদিকটা চলে গেল কিন্তু 3 নম্বর ঘাটের দিকে। আর আমি স্নান সারলাম 2 নম্বর ঘাটে। আমি এখন তোমাদেরকে 3 নম্বর ঘাটটা দেখাবো, চল। হোগলা পাতার ঘর সকল তীর্থযাত্রীদের জন্য নির্মাণ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। প্রতি বছর কিন্তু এই হোগলা পাতার ঘর নির্মাণ করা হয়। এবছর 126খানা হোগলা পাতার ঘর নির্মাণ করা হয়েছে। 3 নম্বর ঘাটে যে সকল তীর্থযাত্রীরা স্নান করতে যাবেন তারা কিন্তু এই পথটা ধরে এগিয়ে যাবেন, যেরকম সকল তীর্থযাত্রী যাচ্ছে। আর এখানে কিন্তু এখনও হোগলা পাতার ঘরের কাজ চলছে। তো আমি যদি একটু বাইরে থেকে তোমাদেরকে দেখাই, এ দেখো মিস্ত্রি দাদারা এখানে হোগলা পাতার ঘর করছে। আর এর ভেতরে কিন্তু পায়খানা, বাথরুম সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। তাই 9 জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত যারা এখানে এসে থাকবে তাদের জন্য কিন্তু এই হোগলা পাতা ঘরটাই খুব সুন্দর একটি জায়গা থাকবার মতো। আমি কিন্তু 2 নম্বর ঘাটে স্নান করলাম এবং পূর্ণ লাভ করলাম সকলের জন্য। আমি স্নানের ভিডিও যেহেতু দেখানো যাবে না, অনেকেই স্নান করছে তাই সেটাকে স্কিপ করে গেছি। তবে তোমরা যখন আসবে অবশ্যই কিন্তু স্নান সেরে কপিলমুনি আশ্রমে পুজো দেবে। আমাদের হাতে যেহেতু সময় কম তাই লাইন দিয়ে পুজো দেওয়াটা সম্ভব হলো না। তোমরা অবশ্যই কিন্তু পুজোটা দেবে। আর প্রত্যেকবারের মতন এবারও কিন্তু সুন্দরভাবে প্রশাসনের তরফ থেকে সব কিছুই অ্যালার্ট করেছে। বিশেষ করে সিকিউরিটি অ্যালার্টটা খুব সুন্দরভাবে করেছে। চারিদিকে পুলিশের টহলদারি দিচ্ছে, চারিদিকে কিন্তু পুলিশের নজরবন্দি আছে যাতে কারোর কোনো সমস্যা না হয়। মাইকে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যদি কোনো অসুবিধা হয় যাতে যোগাযোগ করতে পারে। তো চলো আমরা একটু 3 নম্বর ঘাটটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই। আমি তো 2 নম্বর গেটটা তোমাদেরকে দেখালাম, 2 নম্বর যে স্নান ঘাটটা তোমাদেরকে তো দেখালাম, এটা হচ্ছে 3 নম্বর স্নান ঘাট। আর আমি এই পথটা ধরে চলে এলাম, আর এই হচ্ছে স্নানঘাট। তোমাদেরকে একটু শেয়ার করে দিই। এই দেখো এদিকে রয়েছে, আর এদিকেও অনেক তীর্থযাত্রী স্নান করছে। তো তোমাদের ইচ্ছে মতো তোমরা যে কোনো জায়গায় অবশ্যই কিন্তু স্নান করে নিতে পারো। দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু সুন্দরভাবে বাঁধিয়েছে যাতে কোনো সমস্যা না হয় কোনো তীর্থযাত্রীদের। তোমাদের সাথে একটু শেয়ার করে নিই হোগলা পাতার যে ঘরগুলো সেগুলো কীরকম হয় দেখতে। বাইরে থেকে কিন্তু জাস্ট এরকম লাগছে দেখতে, আর এগুলো কিন্তু টোটালটা ফ্রি সকল তীর্থযাত্রীদের জন্য। এটা কিন্তু একদম ফ্রিতেই তোমরা থাকতে পারবে বিনামূল্যে। এই দেখো ঠিক এরকম বাঁশের যে বেড়া রয়েছে, মুনিবাসে বেড়া এবং হোগলা পাতা, আর ওপরে রয়েছে কিন্তু দেখো একটা পলিথিন, আর এখানে একটা করে লাইনের পয়েন্ট দিয়ে দিয়েছে। তোমরা কিন্তু থাকতে পারবে এইভাবেই, এখানে তোমাদের মতন করে বিছানা করে। এই হচ্ছে হোগলা পাতার ঘর। আর এদিকটা যদি একটু ঘুরে দেখাই, চলো এদিকটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে যে টেন্টগুলো করে দিয়েছে জাস্ট তোমরা দেখো, এই যে এদিকে দেখো কিছু টেন্ট করে দিয়েছে, তোমরা কিন্তু এই টেন্টেও থাকতে পারো। এই যে এরকম টেন্টেও তোমরা কিন্তু চাইলে অবশ্যই থাকতে পারো। আর এদিকে আর একটা হোগলা পাতার ঘর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই দেখো এই আর একটি হোগলা পাতার ঘর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে এই ঘরটা অনেকটাই বড়, এটা আবার অনেকজন মানুষ থাকতে পারবে এই ঘরটাতে।
এখানেও দেখো পলিথিন দেওয়া রয়েছে ওপরে এবং লাইনের পয়েন্ট করে রেখেছে একখানা। আর এই ঘরের মধ্যে দিয়ে কিন্তু আর একটা ঘর রয়েছে, এই দেখো এখানে আবার একটা দরজা রয়েছে। এই যে তীর্থযাত্রীদের জন্য এই থাকবার ব্যবস্থাটা কিন্তু প্রশাসনের তরফ থেকে খুব সুন্দর করেছে। সত্যি বিনামূল্যে তোমরা কিন্তু এখানে মেলাতে এসে অবশ্যই থাকতে পারবে। তার জন্য এখানে কপিলমুনি আশ্রমে কর্তৃপক্ষ যারা রয়েছেন বা ট্রাস্টি বোর্ড যারা রয়েছেন তাদের সাথে কথা বলে নিতে হবে। আর এর যে বাথরুম রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো এদিকেও আর একটা রুম রয়েছে হুগলা পাতার। এই যেটাও বেশ বড় একটা ঘর, সেম একদম। কোনোটা ঘর ছোট আছে, কোনো ঘরটা বড় আছে, এক একটা এক এক রকম আছে। কোনো ঘরটা একটু বড়, কোনো ঘরটা একটু ছোট। এই দেখো এই ঘরটা অনেকটা বড়, অনেক তীর্থযাত্রী একসাথে কিন্তু থাকতে পারবে এখানে। ওপরে এরকম পলিথিন আর বাঁশ দিয়ে আর করা রয়েছে, আর এখানে রয়েছে কিন্তু একটা লাইটের পয়েন্ট। তো মেলা শুরু হওয়ার আগে কিন্তু যারা আসছে অবশ্যই কিন্তু থাকতে পারবে। আর বাথরুম পায়খানা যদি বলি তোমাদেরকে, এ দেখো এখানে পরপর ঘর রয়েছে। এ দেখো এখানে তালা বন্ধ করে রেখেছে, হয়তো এই ঘরটাতে এখন তীর্থযাত্রী রয়েছে। এই দেখো এই হচ্ছে পায়খানা বাথরুম। এখন নির্মাণের কাজ শুরু হয়ে গেছে, এবার ওপর দিয়ে স্ট্রাকচার তৈরি করে দেবে। এই যে কোমোট পায়খানা করে দিচ্ছে, সরি ইন্ডিয়ান কোমোট করে দিচ্ছে এখানে টেম্পোরারি, ওপর দিয়ে স্ট্রাকচারটা তুলে দেবে। তীর্থযাত্রীদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগলো। তোমরা যারা এখানে এসে থাকবে এরকম দোকান থেকে কিন্তু বালিশ কিনে নিতে পারবে। কত করে বেচছো গো? এটা 50 টাকা, 60 টাকা, 70 টাকা। গঙ্গা মাতা রয়েছেন ওইখানে। আর এই হচ্ছে সুন্দর সরোবর, দেখে নাও সুন্দর সরোবর রয়েছে এখানে। তোমরা এখানে বিকেলের সময়টা বা সন্ধ্যের সময়টা এই জায়গাটা বসবে, আর এখানে লাইটের যে সুন্দর একটা মাধুর্যতা তোমাদের কিন্তু চোখে পড়বে। দেখতে পাচ্ছ সুন্দর লাগছে কিন্তু সরোবরটা, প্রাকৃতিক এবং মনোরম মুগ্ধ করা পরিবেশ। চলো তোমাদেরকে একটু সামনে থেকে এবার দেখে আনি, সামনে থেকে একটু দেখে নাও। সত্যি অসম্ভব সুন্দর লাগছে। আমার এই আজকে গঙ্গাসাগরের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তোমাদের একটি কমেন্ট, একটি লাইক এবং একটি শেয়ার আমাকে মোটিভেট করে নতুন নতুন গল্প উপস্থাপনা করে দেখানোর জন্য। আর কে কোথা থেকে ভিডিওটা দেখেছো কমেন্ট করলে অন্তত অনুপ্রাণিত হব তোমাদের সকলের জন্য। আর একটা কথা, যারা পেজ থেকে দেখছো পেজটা ফলো করে রেখো যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের সকলের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের সকলের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। আবার দেখা হচ্ছে নতুন একটা গল্পে, নতুন একটা পর্বে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। এবং আবারও বলবো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই মেলা থাকতে থাকতে অবশ্যই কিন্তু তোমরা চলে আসো এই পূর্ণ মিলনভূমিতে এবং ছুটি কাটাও একটা দিন এই পূর্ণ ভূমিতে। সকলে ভালো থেকো। হর হর মহাদেব।